হ্যালো বন্ধুরা, আশার আলো কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সাথে। তো চলো সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আজ আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাবাব। রেস্টুরেন্টের থেকে তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু ঘরে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন একটু কেটে ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু মশলা লাগবে, সেগুলো তোমাদের দেখাই। প্রথমেই লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু বেসন, আর লাগছে একটু পুদিনা পাতা কুচি। আর কিছু গুঁড়ো মশলা লাগবে, সেগুলো বলি। এখানে লাগছে একটু পাতিলেবু, ধনিয়া গুঁড়ো, বিট লবণ, চাট মশলা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে বোনলেস চিকেনগুলো দিয়ে ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে। মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো জল যাবে না, শুধু চিকেনটা দিয়েই পেস্ট করতে হবে। এরপর ঢেকে দিলাম। একটি ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে বেসন দিয়ে দিলাম। বেসনটাকে একটু টেলে নিতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এবার এরকম একটি বোল নিয়ে যে চিকেনের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে নামিয়ে নেব, আর তাতে সব মশলাগুলো একে একে মিশিয়ে দেবো। চিকেনটাকে নামিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেসন, তারপরে দিচ্ছি রসুন কুচি। আর হ্যাঁ, বলে রাখি এখানে আমি কুচনো পেঁয়াজে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, তাতে করে পেঁয়াজের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে আসবে। কারণ এই কাবাবে যদি একটু জল যায় তাহলে কাবাবটা ভালো হবে না। দেখো কতটা জল বেরিয়েছে। তোমরাও যখন করবে এই জলটা বের করেই নেবে। এইভাবে পেঁয়াজটাকে চেপে চেপে শুধু পেঁয়াজটাই দিতে হবে। হ্যাঁ, বলে রাখি এই ছোট ছোট টিপসগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। এরপরে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে।
এবার চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো শক্ত দলা না থেকে যায়। মাখা হয়ে গেলে এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। সহজেই চিজ চিকেন কাবাব তৈরি হয়ে গেল। তাহলে কিন্তু আজ 2 রকমের কাবাব তৈরি করে দেখালাম। থাকতে পারে। এক পাশ হয়ে যাওয়ার পরে এবার কাবাবগুলোকে আরেক পাশে উল্টে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে। এইভাবে সব কাবাবগুলো ভেজে নিতে হবে। তবে আমি এই কাবাবগুলো এখন তুলে নেবো না, কড়াইয়ের এক ধারেই রেখে দেবো, যাতে যেটুকুনি ভেতরে কাঁচা থাকবে সেইটুকু এই তাপেই হয়ে যাবে।
সকলে বাড়িতে বানাও আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।